অপারেশন সিঁদুর অভিযানে সেনাদের শ্রদ্ধা জানাতে বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ শনিবার বারুইপুর কল্যাণপুর পঞ্চাননতলা থেকে দক্ষিণ কল্যাণপুর পর্যন্ত একটি মিছিল করেন। বারুইপুর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। ডক্টর এমআই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বারুইপুর 24 ঘন্টা বারুইপুরে এই প্রথম ডায়ালিসিস, CARM উইথ ফ্ল্যাট প্যানেল, মেডিক্লেম, ক্যাশলেস, লেজার সার্জারি, ICU পরিষেবা। আমাদের নার্সিংহোমে মাত্র 50 টাকায় অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয়। ঠিকানা বারুইপুর যোগীবরতলা নিয়ার PC সরকার হাউস। মোবাইল নম্বর 9475332013 অথবা 9091593335। দেখুন, আমরা একটাই বার্তা দিতে চাই, যেভাবে সেনাবাহিনী আমাদের পেহেলগাঁওয়ে যে 26 জন পর্যটককে, নিরীহ পর্যটককে সন্ত্রাসবাদীরা হত্যা করেছে, তার প্রতিবাদে যেভাবে ভারতের সেনাবাহিনী তাদের রুখে দাঁড়িয়েছে এবং পাকিস্তান থেকে যারা আগত সন্ত্রাসবাদী সেই শক্তিগুলোকে রুখে দিয়ে তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং পেহেলগাঁওয়ে যারা নিহত হয়েছেন তাদের শহীদদের, সেই শহীদ বলবো না, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রইল। এবং আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় থাক। ভারতবর্ষ শান্তির দেশ, ভারতবর্ষের ভারতীয়রা তারা শান্তিপূর্ণ দেশের নাগরিক। আমরা চাই না কোনো রকম সন্ত্রাসবাদী শক্তি ভারতবর্ষের স্টেবিলিটিটাকে ডিস্টার্ব করুক। যারা করবে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী যেভাবে রুখে দাঁড়িয়েছে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দাদা, একটা ব্যাপার যে এইভাবে এবারে যেভাবে বিরোধীরা একটা মানে দেশের শত্রুর বিরুদ্ধে সমস্ত বিরোধী দল, তৃণমূল সহ সমস্ত, সেটাকে নিয়ে আপনি কি বলবেন? এটাই তো হওয়া স্বাভাবিক। আমরা ভারতবর্ষের যে গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা সেটা বজায় রাখবার জন্য এবং সার্বভৌমত্ব বজায় রাখবার জন্য সবাই আমরা একত্রিত, এবং এটা হওয়াই বাঞ্ছনীয়, এবং সেইটাই আজকে আমাদের ভারতবাসীরা তারা দেখিয়েছেন। পাকিস্তান হয়তো মনে করেছে যে ভারতবর্ষ দুর্বল হয়ে গেছে, তাদের ওপর আক্রমণ করে ভারতবর্ষের কিছু স্টেবিলিটি নষ্ট করে দেবো, এবং এইটা তাদের যে এই চিন্তাধারা তাদের যে বাস্তবায়িত কোনোদিন হবে না সেটা প্রকাশ করে দিয়েছে। আমাদের ভারতবাসীরা যারা ভারতবর্ষের নাগরিক তারা সবাই ঐক্যবদ্ধ জোট, এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সর্বপ্রথম এর ব্যাপারে তিনি তার মন্তব্য করেছেন যে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশবাসীর জন্য আমরা লড়াই করব। তার একটা প্রশ্ন, যেটা হচ্ছে 1971 সালে যখন পাকিস্তান ভারতের উপর আক্রমণ করেছিল, তারপরেই পাল্টা ইন্ডিয়া পাকিস্তানকে যুদ্ধ হারায় এবং বাংলাদেশের জন্ম হয় মুক্তিযোদ্ধাদের হাত ধরে। সেই জায়গা থেকে সেই 1971 আর এখনকার যে এই পেহেলগাঁও কাণ্ডের পরে অপারেশন সিঁদুর, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা তুলনা টানা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, সেটা একটা আলাদা প্রেক্ষাপট ছিল 1971 সালের প্রেক্ষাপট, আর এটার প্রেক্ষাপটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ওটা একটা স্বাধীনতার যুদ্ধ লড়েছিলেন বাংলাদেশের যারা ছিলেন, সেই যোদ্ধারা তাদের সমর্থন করার জন্য আমাদের ইন্দিরা গান্ধী তদানীন্তন প্রধানমন্ত্রী তিনি যেভাবে সাহসিকতার সঙ্গে, এবং আমি পূর্ব পাকিস্তান এবং পূর্ব পশ্চিম পাকিস্তানকে দুটুকরো করে দিয়ে নতুন একটা দেশের জন্ম দিয়েছেন, এটা অভূতপূর্ব, এবং সেই ঘটনার সঙ্গে এই ঘটনার তুলনা করা যায় না। এটা কয়েকজন পর্যটককে হত্যা করেছে কিছু সন্ত্রাসবাদী শক্তি, সেটাকে সামগ্রিকভাবে আমাদের দেশবাসী যারা রয়েছেন তারা প্রতিবাদ করেছেন, ঐক্যবদ্ধ হয়েছেন। কিন্তু এই ঘটনার বাংলাদেশ যুদ্ধ, এই ঘটনার মধ্যে পার্থক্য রয়েছে। যেখানে শুভেন্দু অধিকারী আছে, শতরূপ ঘোষ যাচ্ছে। দেখুন, আমি বলতে গেলে পরে এটা নিয়ে অনেক রকম সমালোচনা হতে পারে, কিন্তু আমি টিভিতে দেখেছি যেভাবে তালা ভেঙে ঢুকলেন তারা, কোনো শিক্ষকদের পক্ষে এটা করার সমীচীন হয়নি। ওই একটা আমাদের ওই ভবনের বিকাশ ভবনের তালা ভেঙে জোর করে তার মধ্যে ঢুকে যাওয়া, এটা আমি সমর্থন করতে পারি না। তবে পুলিশ আর একটু সংবেদনশীল হলে পারত, এইটুকুই আমি বলবো। আচ্ছা, শুভেন্দু অধিকারী যাচ্ছে, শতরূপ ঘোষ যাচ্ছে, চাকরি যারা গিয়েছে তাদের আন্দোলনে, তৃণমূলের কি কেউ যাবে? আপনি কি করে সময় যাবেন সেখানে? দেখুন, আমাদের সরকার তো ওদের সমর্থনে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য যে অনুদান ঘোষণা করেছেন, যে 25% 20,000 টাকা 25,000 টাকা করে দিয়েছে, তাদের তো বোঝা উচিত রাজ্য সরকারের কোষাগারের অবস্থা। তারা যদি আমাদের পশ্চিমবঙ্গের সৎ নাগরিক হয় তাদেরও পশ্চিমবঙ্গের কথা চিন্তা ভাবনা করতে হবে, এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে এখনও তদন্ত চলতে, অনেকে গ্রেপ্তার হয়েছে, আপনারা সবাই জানেন, নতুন করে এই ব্যাপারে বলার নেই। তবে আমি একটা কথা বলবো, যারা আমাদের শিক্ষকরা আন্দোলন করছেন তাদের আন্দোলন তারা করার অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার, শান্তিপূর্ণ আন্দোলন, এটাই আমরা চাই।
শুভেন্দু অধিকারী বলেছেন 9 তারিখে আপনার বিধানসভা অচল করে দেবেন, বিধানসভা চলতে দেবেন না শিক্ষকদের নিয়ে এই আন্দোলনের প্রতিবাদে। 9 তারিখ আসুক তখন দেখা যাবে।